তাহলে ভগবান কি মূর্তি ধারণ করলেন মা? তাহলে প্রীতির মূর্তি। প্রীতি মানে এই জড়ীয় জগতে আমরা বুঝি প্রীতি শব্দ অর্থ ভালো যোগ বাসা। তাহলে এই জড়ীয় জগতের মানুষ, এই জড়ীয় জগতের কোন নায়ক ও কোন নায়িকা বা কোন এই জড়ীয় জগতে একটা স্ত্রী একটা মেয়েকে ভালোবাসে তার অঙ্গ বিলাসের জন্য। যতদিন অঙ্গ ভোগ বিলাস ভালো থাকবে তার ভালোবাসা ততদিন টিকে থাকবে। কিন্তু এই জড়ীয় জগতের ভালোবাসার অর্থ কি? পরিণামাত্মিক কামনায় স্ত্রী হয়। কিন্তু তাহলে ভালোবাসা কোন ভালোবাসা? আমার এই বাসাটাকে ভালো করতে হবে। তাহলে শাস্ত্রকার বললেন বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন ভাগ্যবানকে গুরু কৃষ্ণ প্রসাদে যদি পায় ভক্তিলতা বীজ, এই বীজ বালি হয়ে করো আরোপণ, নিত নিত বারে সেই বীজের শ্রবণ অপেক্ষা। তাহলে তার প্রমাণ করেছিলেন কেমন ভালোবাসার অর্থ লাভ করেছিলেন কে? আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে অনুষ্ঠান হয়ে গেল আমাদের রাজশাহী খেতড়িতে ঠাকুর শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়। শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় যিনার বাবার এত সম্পত্তি ছিল, আজকে আপনারা যারা এখানে মানিকগঞ্জ ঢাকা যারা গিয়েছেন, গোটা বিশ্ব থেকে যেখানে মানুষ আসে, যেখানে ভক্ত আসে, একটু লক্ষ্য করেন শাস্ত্রে বলা হলে যদি আপনি বৃন্দাবনে যেতে চান, যতগুলো নরোত্তম ঠাকুরের আঙ্গিনা না দর্শন করতে গিয়েছেন ততগুলো আপনার নবদ্বীপ বৃন্দাবন ধাম পরিপূর্ণ নয়, ব্রজমণ্ডল পরিপূর্ণ নয়। নরোত্তম মহাশয় দাস ঠাকুর প্রমাণ করলেন মা কত ধনী মানুষের ছেলে, কিন্তু কই তো ধন সম্পদ রাখলেন। প্রতিনিয়ত ব্রজের বা ছেলেপেলেদেরকে একসঙ্গে খেলতে তাও নাম করতেন। একদিন হঠাৎ করে একদম মধ্যাহ্নকালে একজন সন্ন্যাসী গৃহে প্রবেশ করলেন। সন্ন্যাসীকে দেখে বলল, সন্ন্যাসী দেখেছেন ভক্তি কোথায়? আর আমরা তো সামান্য কিছু যদি বলি, দাদা আমার একটু কীর্তন দিচ্ছে, একটু কিছু দাও, বড় বাবা ওখানে সরে চলে যায়, বাবা দিই না। নরোত্তম মহাশয় প্রমাণ করে দিলেন, বলল সন্ন্যাসী এসো। দেখেছে? আর আমাদের জড়ীয় জগতের ছেলেপেলেরা সাধুগুরু বৈষ্ণবকে দেখলে ক্রিটিসাইজ বেশি করা হয়, কিন্তু তা করলেন না, ঘরে নিয়ে আসলেন। ঘরে নিয়ে আসলেন, এসে মাকে বললো, মা তুমি একটু কৃপা করে একটু বৈষ্ণবের সেবা দাও। মা তো ভক্তি পারায় না, সুন্দরকে আশীর্বাদ দিয়ে সেবা দিলেন। সেবা দিয়ে যখন মা অধরে গেলে বলল, সন্ন্যাসী তুমি কি বলতে পারবে কোথায় গেলে ভগবত তত্ত্ব ভগবানকে লাভ করা যায়? সন্ন্যাসী বলল, তুমি যদি ভগবত তত্ত্ব লাভ করতে চাও, এই জাগতিক জগতের গৃহে থেকে কোনোদিন ভগবানকে লাভ করা যায়? বলল, সন্ন্যাসী কেমন করে পাবো? বলল, তুমি একমাত্র গুরু আশ্রয় করো। কেননা গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই জীবটি নরকে মজে। বললে, পাবো কেমন করে? বললে, তোমার যে চিত্ত শুদ্ধি হয়, তুমি নয়নে ওই স্বরূপটি দর্শন করতে পারো। নরোত্তম মহাশয় দাস ঠাকুর বের হয়ে গেলেন সন্ন্যাসীর সঙ্গে। মা ছোটাছুটি করতে লাগলে, ও মা, জড়ীয় জগতে অনেক মায়েরা আছে, অনেক বাবারা আছে, যে মায়েরা ছেলেমেয়েকে লেখাপড়া শিখে টাকা অর্থ উপার্জন করে মেশিন তৈরি করে দিয়েছে, কিন্তু কোনোদিন কোনো মা তো হাত ধরে বৈষ্ণবের সঙ্গ করে দেন। এই জড়ীয় জগতে শিক্ষিত টাকা পয়সা লাভ হবে, কিন্তু ভগবানকে লাভ করা যাবে না। ভগবানকে লাভ করতে গেলে এই যে সাধুর বাজার, বৈষ্ণবের বাজার, এই বৈষ্ণবের বাজারে একবার আসো, এসে বৈষ্ণবের চরণ ধরি, চরণ ধরি একবার লেপন করো।
নরোত্তম মহাশয় বেরিয়ে গেলেন। হে ভগবান, তোমাকে যদি পেতে যদি আমার সর্বস্ব ছেড়ে দিতে হয়, তাও তো স্বীকার শুধু আমার আশা। তোমার শ্রীপদ বেরিয়ে গেলেন বাবা। বাংলাদেশে এত জায়গায় ঘুরতে লাগলে কোথাও ঘুরতে পছন্দ হলেন না। সবে মাত্র ভারতকে পদার্পণ করেছে, সারাদিনে ক্লান্তি একটি বৃক্ষে নিচে দাঁড়িয়ে বসে ক্লান্তি দূর করছে। কে বলল ভগবান ভক্তকে কাঁদে না? ও মা, যদি ভক্ত যদি হাত প্রসারে করে ভগবানকে ডাকে, ভগবানে বললে হে ভগত, হে ভগত, ওই ভগতের জন্মের মতোই আমি হই যাই। একটি বৃদ্ধা ব্রাহ্মণী বিস্তারণ করে আসলেন। হস্তে এক দুগ্ধ নিয়ে এসেছে, এক গ্লাস দুগ্ধ নিয়ে এসেছে। এসে বলছে, নরোত্তম, ও নরোত্তম, তোর নাম তো নরোত্তম না নরু? আমি জানি তুই বাংলাদেশ থেকে ছুটে এসেছিস, তুই তো তোর কখনই যেন ক্লান্তি লেগেছে, এক গ্লাস দুগ্ধ পান কর। নরোত্তম মহাশয় বললেন, যদি ভগবানকে লাভ করতে যদি আমার দেহ থেকে প্রাণে বিয়োগ হয়ে যায়, তাও তো ভগবান লাভ করতে কোনো কিছু প্রয়োজন না, আমি দুগ্ধ গ্রহণ করবো না। বলল নরোত্তম, এক দুগ্ধ পান কর। খুব অনুরোধের ফলে এক দুগ্ধ পান করলেন। দুগ্ধ পান করা শেষ, নয়নে আর ওই ব্রাহ্মণকে আর দেখছে না। আবার পাগলের মতো খেয়ে গেল। ভগবান যাকে দেখা দিলে সেও আমাকে থেকে চলে গেল, আমার থেকে চলে গেল। ভগবান কি জগতে আমি কি এত অপরাধ করেছি? নরোত্তম দাস মহাশয় পাগলের মতো ছুটতে লাগলেন। নরোত্তম মহাশয় যেন নিজেই যেন আর দুটি নয়নে জলে বসে জানি, ভগবান হে ভগবান হে, যারা আগে মাত্র তোমাকে যারা ভালোবাসে, ভালোবাসি, শত কষ্ট দুঃখ তার মাঝে দিয়ে। নরোত্তম মহাশয় বলেন, ভগবান শুধুই তাই নয়, হরি আমার মানুষ সনতাপনাশীতে সোধা মাখা এই নাম। হরি আমার সনতাপনাশীতে সোধা মাখা হরি নাম মধু মাখা। আমার যা হবার তাই হবে, হরি কেন দুঃখ? আমার যা হবার তাই হবে, হরি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ? আমার যা হবার তাই হবে, তবে কেন দুঃখ পাবে? তাতে কে ওরে আমার মানুষ সনতাপনাশীতে যদি তোমাকে পেতে আমার সর্বস্ব হারিয়েছে, আরো যদি হারাতে হয় তাও সেটা হারাবো, কিন্তু একমাত্র যাব দেশে, তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে, তোমার উদ্দেশ্যে
আমি যাব যাব দেশে তোমার উদ্দেশ্যে, আমি যাব যাব সেই দেশে হরি তোমার উদ্দেশ্যে, আমি যাব যাব সেই দেশে তোমার উদ্দেশ্যে সদা মাথা এই না হরি আমার মানস এবার দেখলেন আর ওই ব্রাহ্মণটি কাঁপতে কাঁপতে আবার উঠে দাঁড়ালেন। ভগবান তুমি কাঁপাও, কিন্তু শৈবার মতো একটি শক্তি দিও। সম্মুখে পৌঁছলেন লোকনাথ গোস্বামীর আশ্রমের সম্মুখে। লোকনাথ গোস্বামী সবে মাত্র মধ্যাহ্নকালে একটু ভোগ লাগায় ঘর থেকে মন্দির থেকে বের হয়েছে, কাছে গিয়ে দুটি জড়িয়ে ধরেছে। চলো প্রভু, আমার কি করুণা হবে। লোকনাথ গোস্বামী বললেন, নরু আমি জানতাম তুই আসবি, দেখেছেন বাংলাদেশে খেতরিতে তোর বাসা রাজশাহী, তুই আসবি। গুরুদেবকে চরণ জড়িয়ে ধরে বললো, প্রভু কি আমার করুণা হবে। বলল, নরোত্তম আমি তো কাউকে শিষ্য করবো না, কারণ অসত্যকে আমি কোনোদিন শিষ্য করি না। নরোত্তম দুটি মায়ের জন্য থাকতে লাগবে। ভগবান জগতে কি ছোট নিম্ন কি অপরাধ হয়েছে আমার জন্ম নেওয়া? তুমি বলো তোমার উদ্দেশ্য আমি কি করবো। বলল, তুমি যদি মন্ত্র নিতে চাও, যদি আশ্রয় নিতে চাও, তোমাকে গুরুদেবের এই ৩০ সন্ধ্যার ভিতরে ১ সন্ধ্যা তুমি অন্ন পাবে, তোমাকে গুরু দাসত্ব করতে হবে। দেখেছেন এই জড়ীয় জগতে কোনো ভক্তকে যদি বলে বাবা গুরুদেব দাসত্ব করতে হবে, আমরা কিন্তু কেউ স্বীকার করি না বা করবো না। কিন্তু নরোত্তম মহাশয় বলল, প্রভু যদি আমার সর্বস্ব সময়টি তোমার চরণে আমি নিবেদন, তোমার চরণে নিবেদন করব। প্রতিনিয়ত নরোত্তম মহাশয় আশ্রমে থাকতে লাগলেন। প্রতিনিয়ত বন থেকে পুষ্প চয়ন করে নিয়ে এসে গুরুদেবের চরণ নিবেদন করে। বলল, গুরুদেব তুই ১ সন্ধ্যা অন্ন পাবি ৩০ সন্ধ্যার ভিতরে, কিন্তু সকালে গিয়ে ওই যে ফুলের বৃক্ষগুলি তাকে জল দেবে। নরোত্তম মহাশয় বলল, ভগবান শুনেছি কান্নায় তোমার ভদ্র হয়ে থাকে, আমি সব তোমার চরণে নিবেদন করে দিয়েছি, আমার বলতে তো আর কিছু নেই, আমার বলতে তো আর কিছু নেই। একদিন নরোত্তম মহাশয় প্রতিনিয়ত মস্তকে করে জল নিয়ে গিয়ে মস্তকে এমন বড় বড় পোকা হয়েছে, মাথায় একটু লাল শালুক বেঁধেছে, কাপড় বেঁধেছে। দূর থেকে লোকনাথ গোস্বামী বললেন, নরোত্তম তুই মস্তকে কাপড় বেঁধেছিস, তোর মানবিমান হয়েছে, যা ফিরে যা গৃহে। বলল, গুরুদেব আমি তো আর কোনোদিন গৃহে ফিরব না। গুরুদেবের কাছে গিয়ে যখন দাঁড়ালে, তুই কেন ওই বসন্ত মাসটা মাথায় বেঁধেছিস? বলল, গুরুদেব আপনি তো আমাকে চরণে আশ্রয় দেবেন না যদি আমি বলি যে আমার ব্যাধি হয়েছে। বলল, গুরুদেব তুই তো আমাকে বলিস নি কেন? বাবা এক জায়গায় উঠে বসে করতে করতে একটু সম্পর্ক গড়ে যায়। বলল, গুরুদেব তুমি তো আশ্রয় দিবে না, তোমাকে কেনই বা বলি বলুন। অধরে একদিন মল ত্যাগ করতে গিয়েছে গুরুদেব, অধর থেকে মল হাসতে দিয়ে বলছে, গুরুদেব আমার কি করোনা হবে?
দূর থেকে লোকনাথ গোস্বামী থেকে বলছে, নরোত্তম, তুই তো আমার কাছ থেকে বিক্রয় পেতে দিবি, তুই তো আমাকে কেনা হয়ে গেলি, বন্ধ করে দে, আমার গুরুদেব বলল, নরোত্তম রে, জড়ীয় জগতে এমন ভক্ত না হলে জগতে ভগবান আসা যাওয়া দিয়ে জোয়ারবার হয় না। গঙ্গা থেকে স্নান করিয়া সিদ্ধ বসন পরিধান কর, আয় মন্ত্র দিয়ে দেব। মন্ত্র যখন বললেন, নরোত্তম, জড়ীয় জগতে রাধা গোবিন্দ সেবা দিতে গেলে নিজেকে নারী ভাবতে হয়। এখানে অনেক বাবার আছে, প্রশ্ন জাগতে পারেন, আমরা তো পুরুষই বসে আছি। মহাদেব বললেন, না গো, শাস্ত্রে বললেন, প্রকৃতি হইয়া পর প্রকৃতির সম্পদ তাহাতে বাড়িবি প্রেমতরম। একমাত্র পরম পুরুষ পরমেশ্বর ভগবান, আমরা হচ্ছে প্রকৃতি। তাহলে এবার মন্ত্র দিয়ে বললেন যে, মনে করবি বৃন্দাবন, বৃন্দাবন তালবন, তালবন দেখবি নিকুঞ্জ কানন, রাধা গোবিন্দ নৃত্য করছে। যখন নৃত্য গীতি শেষ হয়ে যখন এসে তোর হস্তের উষ্ণ গরম দুগ্ধ পান করবে, নরোত্তম দাস মহাশয় ধ্যানস্থ হলে দেখতে পারেন এসব বৃন্দাবন ধাম, তালবন তামালবন দেখতে পেলে নিকুঞ্জ কানন, রাধা গোবিন্দ কথম কথন করছে। স্বপ্নে ধ্যানে ধ্যানে উষ্ণ দুগ্ধ জাল দিচ্ছে। যখন বের হবে, যখন উষ্ণ দুগ্ধ হস্তে নিয়ে হাত দুটি পড়ে গেছে, বলল, প্রভু, দুইটি হস্ত দিলে তাও তুমি কেড়ে নিলে, তোমার চরণে আমার দেবার মতো আর কিছু থাকলো। ভগবান দুইটি যদি হস্ত দিলে, আমি তোমার সেবায় কেমন? আমি বলছি, আমি তোমার সেবায় যাব, আমি বলছি বঞ্চিত আমি কেবল তোমার সেবাই গেল, আমি বলছি গুরুদেব তোমার সেবা সেবাই কেবল বলছি, আমি বলতে আমি তোমার সেবায়, আমি যোগ্য নই, আমি তোমার আমি বলেছি, আমি তোমার সেবা সেবার যোগ্য নই।
ভগবানের সেবায় আমি ভক্তি আমি বন্দিত ভগবান, এই জলীয় জগতে আমি তোমার সেবায় বঞ্চিত হলাম। মন্ত্র দিয়ে বললেন, নর্তক 12 বছরে এক যুগ হয়ে গেল, তুমি যে ঘরে ফিরিয়ে দিতে হবে যা। তবে বাবা গিয়ে বিয়ে শাদী করবে না। দ্বিতীয়ত ক্ষেত্রে গিয়ে রাধা গোবিন্দ স্থাপিত করবে। নরোত্তম মহাশয় আসবেন বাংলাদেশে, এসে এত বড় ধনী মানুষের ছেলে প্রতিনিয়ত প্রতি গিয়ে ভিক্ষা করে নিয়ে এসে গোবিন্দকে ভোগ নিবেদন করলে প্রসাদ পায়। দেখেছেন ও বাবা, আমাদের অর্থবিত্ত থাকলে আমাদের এই হিংসা অহংকার জেগে যায়। নরোত্তম ঠাকুর প্রমাণ করতে জগৎ দিয়ে যা হইতে তোমরা জীব শিখে নাও। আমি যা বড় করে সব কিছু ছেড়ে আসছি, ভগবানের চরণ লাভ করেছি। তোমরাও একমাত্র সব কিছু ছেড়ে দিয়ে ভগবানের চরণ একবার লাভ করো। দেখেছেন মা ভক্তি। আর আমাদের আশয় বিষয় বাসনা থাকলে আমরা কিন্তু আর এই মস্তকটুকু আর ভক্তের চরণে যায় না। সবচেয়ে বড় বাধা হচ্ছে 5টি আমাদের। কি? প্রথমে হচ্ছে আমাদের জাতি। আমি উচ্চ কুলে জন্ম, আমার একটা আর কিছু বড় হতে পারে না। তারপরে জাতি, তারপরে বিদ্যা, আমার চেয়ে উচ্চ শিক্ষিত জগতে আর কেউ নেই। কি এগুলি থাকে তো অহংকার হবার কথা। রূপ যৌবন এই কয়েকটি বস্তু আমাকে সবচেয়ে নষ্ট করে দিয়েছে। তাহলে মহাজন গীতকর্তা বললেন প্রীতি মূরতি। তাহলে মূরতিটি কেমন? শাস্ত্রে বললেন, চৈতন্য চরিতামৃতে বললেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যান্য বিলাসে রস আস্বাদন করিবার নাই। দুই এক হয়ে নদী হব চৈতন্য গোসাই। তাহলে প্রীতি বয়সী নয় জ্ঞাতি। প্রীতি কখন হয়? আমাদের বৈষ্ণব শাস্ত্র বললেন ওরে নয়নে নয়নে ও মরিশানে বাহাতে জনম যোগী। আবার হিয়ায় হিয়ায় আত্মনিবেদনে তাকে জন্মিল জগতে এই তো হলো
হলো ওই যে মধুর পিরিতি ওরে যাই পিরিতির লাগলো ছেলে হলো শ্মশানবাসী প্রেমছে ভাই জগতে এই তো হলো সেই পিরিতি পিরিতি করলো কে রে রাধে তাহলে প্রীতি কি এমনি হয় মায়েরা? যাকে দেখিনি তাহাকে কি আমার প্রতি প্রেম আকৃষ্ট হতে পারে? ভক্তি শাস্ত্র বললে নয়নে নয়নে প্রেম বরিশনে। প্রথম কি এই জড়ীয় জগতে যদি আমরা বিচার করি, প্রথমে যখন প্রেম সৃষ্টি হয় তখন সে আর আমি ছাড়া কেউ জানে না। কি বাস্তব না? এই মা বাস্তব। তাহলে প্রেম যখন একটু গভীর ভাব নিলে তখন 2-4-5 জন জানতে লাগলো অমুকের ছেলে অমুকের মেয়ে ভালোবাসা করে। বাবা বাস্তব। আর যখন শেষ সময় প্রেমটি ভেঙে যায় তখন গ্রামের সব কিছু জানতে পারে যে অমুকের মেয়ের সঙ্গে প্রেমটি নষ্ট হয়ে গেল। তাহলে ওই প্রেম না, এই জাগতিক জগতের প্রেমের সঙ্গে তুলনা করলেন না। তুলনা করলে কেমন করে? আমাদের ভক্তি প্রেম, ভজনের প্রেম। ও মা, এই জড়ীয় জগতের ছেলে মেয়েকে ভালোবাসে, মেয়ে ছেলেকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, মা মেয়েকে ভালোবাসে, বাবা ছেলেকে ভালোবাসে। এখানে স্বার্থের ভালোবাসা, কিন্তু ভগবান আর ভক্তের ভালোবাসা স্বার্থের ভালোবাসা নয়, অহৈতুকী ভালোবাসা। তাহলে প্রীতি মূলত কি উপসর্গ হবে? ওই সর্বপ্রতি অঙ্গভঙ্গ। তাহলে আমার এই দেহটা নষ্ট হয়ে গেছে, গুরুদেবের আশ্রয় করে একবার ভক্তির নয়নে যেমনটি ঠিক করো, তাহলেই এর ভিতরে ভগবান তত্ত্ব লুকে আছে। রাধে রাধে রাধে। তাহলে শুধুই প্রীতি নয়, আজকে যেন শ্রীধামনগর দ্বীপে আজ কি নবদ্বীপ চন্দ্র অতি আহামনি আজতি নবদ্বীপ আবার হেলে দোলে চলি ও সে আমার ব্রজপথে গৌর আমার ওরে হেলে দোলে শ্রী গৌরাঙ্গ সুন্দর মধ্যাহ্নকালে
কি করেছে? আজও কি নগর দিব চন্দ্র, শুধু আজকে তাই নয়, আজও কি নগর দিব চন্দ্র, আজও কি নগর দিব চন্দ্র, আমি কাময় করি তো মানুষ, আমি কাম করি তো মানুষ, যদিও ছোট যদি হেলে দুলে চলি ছেড়ে, হেলে দুলে চলে ছেড়ে, হেলে দুলে চলে ছেড়ে, শ্রীরাম নবমী। তাহলে আজকে আজও কি নগর দিব্যচন্দ্র মায়েরা, এই যে লক্ষ্য করুন, আমরা মদনগুপ্ত তর্করত্নের আমরা একটা ছোট বই পড়েছিলাম প্রথম ক্লাসে। কি প্রথম যখন শিশু শ্রেণীতে ওয়ানে পড়েছিলাম, একে একে কি একে চন্দ্র, দুইয়ে এই যে মা আপনি হিসাবটা ঠিক করতে হবে, একই চন্দ্র মানে একটা চন্দ্র, দ্বিতীয় চন্দ্র হয়েছে। আচ্ছা বলুন তো মা, এই যে এখন তো দিবা চলছে মানে দিন চলছে, এখন কার গতি বেশি? দেখবেন এই জগতে দিনের বেলা চন্দ্র কোনো আলো দিতে পারে না। কেন? যারা মহাকাশ গ্রন্থ পড়েছে, যারা কাব্য মহাতত্ত্ব কাব্য পড়েছেন, একটু দেখবেন তাহলে তাদের কোনো ব্যক্তিগত কোনো আলো নেই, ব্যক্তিগত কোনো আলো নেই। তাহলে আলো কার সাহায্য পায়? আরেকজনের সাহায্য দিয়ে পৃথিবীতে আলো প্রদান করে। ও বাবা বলুন তো, নিজে মালিক হয় এক বস্তু, আর অন্যের কাছ থেকে জিনিস দ্রব্যাদি নিয়ে এসে বিক্রি করা আরেক বস্তু, এক বস্তু কি?